জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নীরবে নিজের মনেই প্রশ্ন করি, এটা আমার সাথেই কেন হলো? কখনো কোনো কষ্ট আমাদের ভেঙে দেয়, আবার কখনো হঠাৎ পাওয়া সুখ আমাদের অজান্তেই অহংকারী করে তোলে। আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি, এটা ভালো, ওটা খারাপ। কিন্তু সত্যিটা হলো, জীবনের ঘটনাগুলো কখনোই এত সহজ নয়। যেটা আজ আমাদের চোখে ক্ষতি মনে হচ্ছে, সেটাই হয়তো আগামীকাল আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। আর যেটাকে আজ আমরা সাফল্য ভেবে উদযাপন করছি, সেটাই হয়তো আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে, যদি আমরা সচেতন না থাকি। এই গল্পটা এমন এক মানুষের জীবন থেকে বলা, যে না খুব জ্ঞানী ছিল, না খুব ধনী, কিন্তু জীবনের প্রতিটি পরিস্থিতিকে এক অদ্ভুত শান্ত বিশ্বাস দিয়ে গ্রহণ করতে জানত। হয়তো আপনি এই মুহূর্তে কোনো কঠিন সময় পার করছেন, অথবা হয়তো জীবন এখন আপনার পক্ষে, সব কিছু ঠিকঠাক চলছে। যে অবস্থাতেই থাকুন না কেন, এই গল্পের ভেতরে আপনার নিজের জীবনেরই কোনো না কোনো অংশ আপনি খুঁজে পাবেন। আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের গভীর একটা সত্য শেখাবে। আপনাকে এমন একটি শিক্ষা দেবে, যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে পারে। একসময় সবুজে ঘেরা পাহাড় আর ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট নীরব গ্রাম, শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে জীবন চলত ধীরে আর মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচত। সেই গ্রামেই থাকতেন এক সাধারণ মানুষ, তার নাম ছিল ইউসুফ রহমান। ইউসুফ খুব ধনী ছিলেন না, তার জীবন ছিল পরিশ্রম আর অনিশ্চয়তায় ভরা। কখনো ফসল ভালো হতো, কখনো হতো না, তবুও তিনি কখনো অভিযোগ করতেন না। যা ছিল তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন। ইউসুফ বিশ্বাস করতেন, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের মনোভাবটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ছিল ছোট্ট এক টুকরো জমি। সেই জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কাজ করতেন। এই কাজে তার সবচেয়ে বড় ভরসা ছিল তার একমাত্র ছেলে রায়ান, আর একটি সাদা শক্তিশালী ঘোড়া। ঘোড়াটার নাম ছিল জেরি। জেরি শুধু শক্তিশালীই নয়, সে ছিল অদ্ভুত রকমের বুদ্ধিমান। মনে হতো সে মানুষের কথা বোঝে। ইউসুফ আর রায়ানের কাছে জেরি ছিল পরিবারেরই একজন সদস্য। একদিন জেরির সৌন্দর্য আর কর্মক্ষমতার কথা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর কানে পৌঁছল। তার নাম ছিল মিস্টার অ্যালেন। তিনি নিজে গ্রামে এসে ইউসুফকে জেরির জন্য এক বিশাল অঙ্কের টাকা অফার করলেন। এই টাকা ইউসুফের জীবন পুরোপুরি বদলে দিতে পারত। কিন্তু ইউসুফ শান্তভাবে প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। অনেকে তাকে বোকা বলল, কেউ কেউ বলল, এমন সুযোগ জীবনে একবারই আসে। কয়েকদিন পরই এক সকালে দেখা গেল জেরি নেই, আস্তাবল খালি। রায়ান সারাদিন খুঁজেও কোনো খোঁজ পেল না। গ্রামের মানুষ আবার হাসাহাসি শুরু করল। দেখেছ, ভাগ্য চিনতে না পারলে এটাই হয়। রায়ানের মন ভেঙে গেল। সে বাবাকে বলল, এত বড় ক্ষতি হয়ে গেল, তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো? ইউসুফ শুধু বললেন, সব ঘটনার মানে সঙ্গে সঙ্গে বোঝা যায় না। কয়েকদিন পর এক ভোরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। জেরি ফিরে এলো, কিন্তু একা নয়, তার সঙ্গে আরও 5টি বুনো ঘোড়া। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। যারা আগে হাসছিল তারা এখন ইউসুফকে ভাগ্যবান বলতে লাগল। কিন্তু ইউসুফ আগের মতোই শান্ত হইলেন। তার মুখে অহংকারের কোনো ছাপ ছিল না। রায়ান প্রতিদিন বুনো ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে লাগল। কিন্তু একদিন একটি ঘোড়া হঠাৎ ভয় পেয়ে রায়ানকে ছিটকে ফেলে দিল। তার পা ভেঙে গেল। আবার গ্রামে কানাঘুষা শুরু হলো। এই ঘোড়াগুলোই সব বিপদের কারণ। কষ্টে রায়ান বলল, বাবা, এবার তো সত্যিই খারাপ হলো। ইউসুফ শান্তভাবে উত্তর দিলেন, ভালো বা খারাপ এটা সময় ছাড়া বোঝা যায় না। কয়েকদিন পরই দেশের যুদ্ধ শুরু হয়ে গেল। গ্রামের সব যুবককে যুদ্ধে নিয়ে যাওয়া হলো, কিন্তু রায়ান গেল না, কারণ তার পা ভাঙা ছিল। অনেক যুবক আর ফিরে আসেনি। গ্রাম ভরে গেল কান্নায়। সেদিন সবাই বুঝল
যেটাকে একদিন দুর্ভাগ্য মনে হয়েছিল সেটাই আসলে আশীর্বাদ ছিল। ইউসুফ রহমান তখন শান্ত গলায় বললেন, জীবনে যা ঘটে তা কখনো সরল নয়, তাই ভালো কিছু হলে অতিরিক্ত উল্লাস করো না, আর খারাপ কিছু হলে নিজেকে ভেঙে ফেলো না, কারণ ভালো হোক বা খারাপ সবই সময়ের সাথে বদলে যায়। জীবনের প্রতিটা ঘটনাই একটা উদ্দেশ্য নিয়ে আসে। আমরা হয়তো এখন বুঝি না, কিন্তু সময় ঠিকই সব বুঝিয়ে দেয়। ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো, আর বিশ্বাস রাখো সব কিছুই শেষ পর্যন্ত তোমার ভালোর জন্যই ঘটে।